ভয়েস প্রধানত দু রকমের, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আজকে আমরা অ্যাক্টিভ ভয়েসে থাকা কতগুলো সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার মধ্যে দিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কী করে করতে হয় তা খুব অল্প সময়ে শিখে নেব। চলো দেখো, ইংরেজি বাক্যের কাঠামো প্রধানত প্রথমে সাবজেক্ট বসে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট বসে। এটাই অ্যাক্টিভ ভয়েসের কাঠামো। আর প্যাসিভ ভয়েসে প্রথমে অবজেক্ট আসে, তারপর বি ভার্ব, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্ট। আমরা এগুলোকে নাম্বার দিয়েছি এবং নাম্বার অনুযায়ী নিয়মেও নাম্বারগুলো লিখেছি। তাহলে তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে কোন নিয়মটা কোন নাম্বারের জন্য। ওকে, আরেকটা জিনিস মাথায় রেখো, প্যাসিভ ভয়েস মানেই সেখানে বি ভার্ব আর ভার্বের থার্ড ফর্ম থাকবে। এটাই প্যাসিভ চেনার সবচেয়ে সহজ উপায়। বি ভার্ব থাকবে আর ভার্বের থার্ড ফর্ম থাকবে যে সেন্টেন্সে, সেটাই জানবে প্যাসিভে আছে। ওকে, এসো এবারে আমরা শুরু করি। অমিত রোড আর লেটার। এখানে আমাদের প্যাসিভে কী নিয়ম না, প্রথমে অবজেক্ট বসাতে হবে। এবারে অবজেক্ট আমরা পাবো কী করে না, প্রথমে অ্যাক্টিভের ভার্বকে প্রশ্ন করো যে কি বা কাকে, এই দিয়ে প্রশ্ন করো। অমিত রোড আর লেটার, অমিত একটা চিঠি লিখেছিল, তাহলে ভার্ব হচ্ছে রোড, লিখেছিল। ওকে জিজ্ঞাসা করো কি লিখেছিল, ও যেটা উত্তর বলবে সেটাই হবে অবজেক্ট। ও বলছে একটা চিঠি, তাহলে এটা অবজেক্ট। তাহলে আমরা প্রথমে অবজেক্ট বসাবো, তাহলে আ লেটার। এরপর বি ভার্ব। বি ভার্বে দেখো এ বি সি ডি করে চারটে নিয়ম লেখা আছে। একদিকে লেখা আছে অ্যাক্টিভে থাকলে প্যাসিভে কি হবে লেখা আছে। ওখানে দেখো লেখা আছে যে যদি শুধুমাত্র মেন ভার্ব থাকে, ভার্বের ওপরই ডিপেন্ড করবে যে বি ভার্ব কী বসবে। তাহলে শুধুমাত্র মেন ভার্ব থাকলে, এখানে আমাদের শুধুমাত্র মেন ভার্ব রোড, মানে শুধুমাত্র ভার্বটা আছে, তাই তো। তাহলে শুধুমাত্র মেন ভার্ব থাকলে কি বলা আছে, প্যাসিভে কি হবে না অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এদের মধ্যে যেটা সঠিক হবে সেটা বসাও। এবারে দেখো মাথায় রেখো, অ্যাক্টিভ ভয়েসে যে টেন্সে থাকবে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভেও সেই টেন্সেই হবে, অর্থাৎ টেন্স কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে রোড শুধুমাত্র মেন ভার্ব আছে, তাহলে শুধুমাত্র মেন ভার্ব থাকলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের মধ্যে কেউ একটা বসবে। এবার কে বসবে, যেহেতু রোড এটা পাস্টে আছে, রাইট, প্রেজেন্ট, আর রোড পাস্ট, তাহলে নিশ্চয়ই অ্যাম, ইজ, আর বসবে না, ওয়াজ বা ওয়্যার বসবে, পাস্টেই বসবে। তাহলে আর লেটারের পর কি বসা উচিত, ওয়াজ, যেহেতু একটা, তাহলে আর লেটার ওয়াজ। তাহলে 2 নম্বর বি ভার্বের কাজ আমার কমপ্লিট। 3 নম্বর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কি, রোট, এই ভার্বের থার্ড ফর্ম, রোটের থার্ড ফর্ম কি, রিটিন। তাহলে রিটিন বসিয়ে দিই, আর লেটার ওয়াজ রিটেন। এত দূর আমরা চলে এসেছি। এরপর কি 4 নম্বরে বাই, বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে, তাহলে আমরা বাই বসিয়ে দিই, বাই। তারপর কি সাবজেক্ট, সাবজেক্ট এখানে কে, অমিত, কর্তা। যদি মনে হয় যে সাবজেক্ট কী করে বুঝবো, তাহলে অবজেক্টের মতো সাবজেক্টকে চেনারও একটা উপায় আছে। ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তরটা যে হবে সেটাই হবে সাবজেক্ট। তাহলে রাইট লিখেছিল, কে লিখেছিল, অমিত, তাহলে কে দিয়ে প্রশ্ন করে আমি উত্তর পেলাম অমিত, তাহলে অমিত হলো সাবজেক্ট, তাহলে বাই অমিত। তাহলে সেন্টেন্সটা কী হলো, আর লেটার ওয়াজ রিটেন বাই অমিত, প্যাসিভ কমপ্লিট। যদি তোমাদের সত্যিকারের আন্তরিকভাবে শেখার আগ্রহ থাকে, তাহলে তোমরা আমার এই চ্যানেলের ভয়েস চেঞ্জ প্লেলিস্টে গিয়ে ভয়েস চেঞ্জ সম্পর্কিত প্রত্যেকটা বিভিন্ন রকম সেন্টেন্সের ওপর আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে। আমি সেখানে খুব ধীর স্থিরভাবে শিখিয়েছি, তাই সময় একটু লেগেছে। কোনো ভিডিও 15 মিনিট, কোনো ভিডিও হয়তো 20 মিনিট সময় লেগেছে। তোমরা যদি সেই সময়টা দিতে পারো, তাহলে কিন্তু তোমরা একদম ভয়েস চেঞ্জ সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, তোমরা খুব ভালোভাবে শিখে যাবে, এটা আমার বিশ্বাস। শুধু শিখবে এটা নয়, নিজেরা শিখবে এবং যারা জানে না তাদেরকে শেখাতেও পারবে। ফলে তোমাদের যেমন কাউকে শেখালে যেমন তোমাদের কনফিডেন্সটা বাড়বে, ঠিক একইভাবে যারা জানে না তারা শেখার পর তাদের মুখেও হাসি ফুটবে। ওকে, তাহলে দ্বিতীয়টা, দে আর প্লেয়িং ক্রিকেট। দেখো একই কথা, প্রথমে ভার্বকে খুঁজবে,
তাকে জিজ্ঞাসা করবে, কি দিয়ে প্রশ্ন করবে বা কাকে দিয়ে প্রশ্ন করবে, তাহলে অবজেক্ট পাবে। দে আর প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে। তাহলে খেলছে, জিজ্ঞেস করো কি খেলছে, তাহলে অবজেক্ট পেয়ে যাবে। উত্তর ক্রিকেট, তাহলে আমরা ক্রিকেট লিখে দিই অবজেক্ট আগে, ক্রিকেট অবজেক্ট হয়ে গেল। বিভার্ব, বিভার্ব দেখো বলা আছে একদম বিভার্বের নিয়ম বি, কি লেখা আছে, যদি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার মানে বিভার্ব আর ভার্বের আইএনজি ফর্ম, যদি বিভার্ব আর ভার্বের আইএনজি ফর্ম থাকে তাহলে কি করতে হবে না বিভার্ব বসবে, অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস বিইং, বিআইএনজি, তাই তো। তাহলে আমরা এখানে ক্রিকেটের পর যেহেতু এটা প্রেজেন্টে আছে তাহলে অ্যাম ইজ আর, এদের মধ্যে কে বসবে না ইজ, ক্রিকেটের পর ইজ বসবে, তাহলে ক্রিকেট ইজ হলো। তারপর কি বলেছি বিইং, বিইআইএনজি, তাহলে ক্রিকেট ইজ বিইং, তাহলে বি ভার্বের পার্ট কমপ্লিট। এবার ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি আছে প্লে, প্লের থার্ড ফর্ম কি হবে প্লেড, তাহলে প্লেড আমরা লিখে দিলাম ক্রিকেট ইজ বিইং প্লেড, কমপ্লিট এতটা। এবারে বাই সাবজেক্ট, বাই সাবজেক্টকে কর্তা দে, দেখো এটা প্রোনাউন, প্রোনাউন কিভাবে চেঞ্জ হয় নিয়মটায় দেখো না, দে থাকলে কি বলছে দেম হবে, তাহলে বাই দেম হলো ক্রিকেট ইজ বিইং প্লেড বাই দেম। ওকে, 3 নম্বর হি হ্যাজ টোল্ড আ লাই, আবার একই কথা, ভার্ব খোঁজো, ওকে জিজ্ঞাসা করো কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, সে একটা মিথ্যে বলেছিল, তাহলে কি বলেছিল, বলেছিলকে জিজ্ঞেস করো কি বলেছিল, ও বলবে, ও বলছে একটা লাই মানে একটা মিথ্যে, তাহলে আর লাই অবজেক্ট বসিয়ে দিই আর লাই। তারপর বিভার্ব, বিভার্ব দেখো বিভার্বে সি, নিয়ম সি দেখো কি লেখা আছে না হ্যাভ, হ্যাজ, হ্যাড আর ভার্বের থার্ড ফর্ম থাকলে, দেখো এখানে হ্যাজ আছে আর ভার্বের থার্ড ফর্ম আছে, থাকলে কি হবে প্যাসিভে না হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে বিন আসবে, বিডব্লিউএন বিন, তাহলে আর লাই, লাই এর পর হ্যাজই হবে, তাহলে লাই হ্যাজ তারপর বিন, তাহলে বি ভার্বের পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। এরপর ভার্বের থার্ড ফর্ম টোল্ড, তারপর বাই দিয়ে সাবজেক্ট, বাই, হি থাকলে প্রোনাউনের চেঞ্জ কি বলছে হিম, বাই হিম, তাহলে লাই হ্যাজ বিন টোল্ড বাই হিম, ক্লিয়ার। 4 নম্বর দেখো আই ক্যান হেল্প ইউর ব্রাদার, আমি তোমার ভাইকে সাহায্য করতে পারি। ওকে, সেই একই কথা, প্রথমে অবজেক্ট ক্যান হেল্প, সাহায্য করতে পারি কাকে, অবজেক্ট বসতে গেলে কাকে, ও বলছে ইউর ব্রাদার তোমার ভাইকে, তাহলে অবজেক্ট বসিয়ে দিই ইউর ব্রাদার, ইউর ব্রাদার। ওকে, তারপর বিভার্ব, বিভার্বের চতুর্থ অর্থাৎ ডি, নিয়মটা দেখো কি বলছে না মোডাল থাকলে কি করতে হয় প্যাসিভে না মোডাল প্লাস বি বসে, বিই, ঠিক আছে। তাহলে এখানে মোডাল ক্যান আছে, তাহলে আমরা ক্যান বসাবো, ইউর ব্রাদার ক্যান, তারপর বি ক্যান বি, বি ভার্বের পোর্শন কমপ্লিট। ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, ভার্ব হচ্ছে হেল্প, তার থার্ড ফর্ম হেল্পড, তাহলে ইউর ব্রাদার ক্যান বি হেল্পড হয়ে গেল ভার্বের থার্ড ফর্ম। তারপর বাই, বাই দিয়ে সাবজেক্ট, সাবজেক্ট আই, আই প্রোনাউন কিসে চেঞ্জ হয় না মি, তাহলে ইউর ব্রাদার ক্যান বি হেল্পড বাই মি। ওকে।